আগামী 13ই ফাল্গুন শিবরাত্রি ব্রত, জোরে বলুন হানা না। কারা কারা শিব চতুর্দশী ব্রত পালন করেন হাত তুলবেন। কারা কারা করেন হাত তুলুন। শিব চতুর্দশী ব্রত সবাই করেন। সব দিন তো নিজের জন্য খেলেন, ভগবানকে কি দিলেন? খালি নিজেই খেলেন। ও তো পশুতেও খায় প্রতিদিন, ও তো কোনোদিন বন্ধ নাই। তাও পশুর একটা নিয়ম আছে, সূর্য ডুবে গেলে পাখিরা আর খায় না। আর আমরা রাত 12টাতেও খাই, রাত 3টেতেও খাই, সকাল ভোরও খাই, সব সময় খাই। এই জন্য তো রোগের ভর হয়ে আছে আমাদের। কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনাদের লাভ আছে। শিব চতুর্দশী ব্রত সবাই লক্ষ্য করবেন। আপনারা বলেন না দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দিয়েছে, এই দক্ষ যজ্ঞের কথা থেকে কিন্তু আমি আসবো, সবাই লক্ষ্য করবেন। সতীর স্বামীর নাম কি? সতীর স্বামীর নাম জোরে বলুন শিব মহাদেব, তাই তো? তো সতী এক সময় শক্তি ছিল, শক্তি, তার ধ্যান করেছিল দক্ষ রাজা। দক্ষ রাজা ধ্যান করে বলেছিল আমি যেন সতীকে কন্যা রূপে পাই। সতী বলেছিল কন্যা রূপে তোমার কাছে যেতে পারি, শিবের সঙ্গে যেন আমার বিবাহ হয়। মেনে নিয়েছিল দক্ষ রাজা, হ্যাঁ হবে। কিন্তু বিবাহের পর থেকে সতীকে মেনে নিতে পারলো না, আর শিবকে মেনে নিতে পারলো না দক্ষ রাজা। এক সময় দক্ষ রাজা যখন যজ্ঞ করলো, সবাইকে নিমন্ত্রণ করলো, জামাই আর মেয়েকে নিমন্ত্রণ করলো না, সতীকে নিমন্ত্রণ করলো না, আর কাকে করলো না জোরে বলুন মায়েরা? আর দুর্গাকে নিমন্ত্রণ করলো না। দুর্গা জোর করে বাপের বাড়ি চললো। শিব বারবার বারণ করলো, যেখানে সম্মান নাই সেই জায়গাতে যাওয়া উচিত নয়। আমি আপনাদের সবাইকে বলতে চাই, এই কীর্তনের মধ্যে বহু শিক্ষণীয় বিষয় আছে। যেখানে আপনাকে কেউ সম্মান দেয় না, আপনি সেই জায়গায় যেচে কোনোদিন যাবেন না। আপনার যা সম্মান ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। সতীকে বারবার বোঝাচ্ছে, তোমার বাবা যখন আমাকে মানতে পারেনি, তোমার বাবা যখন তোমাকে মেনে নিতে পারেনি, তোমার যাবার দরকার নেই। কিন্তু সতী জোর করে গিয়েছিল। যজ্ঞে যখন সবাই আহুতি দিচ্ছে, কেউ নাই, শিব ঠাকুরও নাই, তিনি ছুটে গিয়ে বাবাকে বলেছে, বাবা তুমি সবাইকে নিমন্ত্রণ করলে, আমার স্বামী কি অন্যায় করেছিল? সঙ্গে সঙ্গে কথা শোনার পর দক্ষ রাজা আরো রেগে গিয়েছিল, চিৎকার করে বলেছিল, সীতা শিবের নিন্দা শুরু করেছিল। আর যখন শিবের নিন্দা শুরু করলো, স্ত্রী হয়ে স্বামীর নিন্দা সহ্য করতে পারলো না। যারা এখানে কীর্তন শুনছেন, যারা সতী নারী আছেন, তারা শুনে রাখুন, যারা সতী নারী হয় পতি নিন্দা কোনো মতেই সহ্য করতে পারে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সতী কি করলো? ওই দক্ষ যজ্ঞ হচ্ছিল, যজ্ঞের আগুনের মধ্যে নিজেকে আহুতি দিল। আর শিব ঠাকুর কি করলো মায়েরা? সতীকে কাঁধে করে নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করলো। দর্পহারী নারায়ণ তিনি কি করলেন? সুদর্শন চক্র দিয়ে সতীর শরীরকে 51টা ভাগে ভাগ করলো। এটা 51 শক্তিপীঠ আমাদের ভারতবর্ষে আছে বিভিন্ন জায়গাতে। আমি একটা কথা আপনাদের বলি, সবাই জেনে নিন, সতীর যোনি পতিত হয়েছিল আসামের কামাখ্যা মন্দিরে। যেখানে আপনারা আসাম গুয়াহাটিতে যদি কোনোদিন যান, পাশাপাশি দেখবেন একটু দূরে আছে কামাখ্যা মন্দির, ওখানে মা দুর্গার যোনি পতিত হয়েছিল। এখন যে জন্য এটা বললাম আগে শুনবেন। অনেকে প্রশ্ন করে শিবের মূর্তি বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো হয় কেন? এ খুব তাৎপর্যপূর্ণ কথা। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমাদের হিন্দুদের মধ্যে বহু শত্রু আছে এই ধর্মটাকে নষ্ট করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গের পুজো কেন করা হয়? সতীর দেহ যখন নিয়ে যাচ্ছিল বাবা শিব, তখন সুদর্শন চক্র দিয়ে নারায়ণ যখন 51টা অংশে ভাগ করলো, একটা অংশ যোনি পতিত হলো কামাখ্যা মন্দিরে। সবাই লক্ষ্য করুন, শিব যখন তাণ্ডব নৃত্য করছিল, সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, শিবের শরীরে কোনো কাপড় ছিল না। শুনবেন ভালো করে, শিবের শরীরে কোনো কাপড় ছিল না, তিনি উলঙ্গ হয়ে যাচ্ছিলেন, তাকে বলা হয় দিগম্বর মূর্তি। সেই সময় মুনি ঋষিগণের স্ত্রীগণ শিবকে একভাবে তাকিয়েছিল শিবের দিকে। মুনি ঋষিগণ সব চিৎকার করে বলল, বাবা ভোলা, তুমি সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, তোমার শরীরে কাপড় নেই, তুমি সেই দিকে তাকাচ্ছ না? আমাদের স্ত্রীগণ তোমাদের দিকে তাকিয়ে, তোমার দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, তো তুমি চুপচাপ চলে যাচ্ছ? তোমার নিজে দরকার নেই একটু কিছু ঢাকা দেওয়ার, লজ্জা নিবারণ করার? কিন্তু শিব শোনে নাই। সঙ্গে সঙ্গে মুনি ঋষিরা চিৎকার করে বলেছিল কি, তোমার লিঙ্গ মাটিতে পতিত হোক,
শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছিল। সঙ্গে সঙ্গে নির্ণয় করলেন, বিচার করলেন মুনি ঋষিরা। কি বিচার করলেন? এক কাজ করো, এই শিবলিঙ্গ আজ থেকে শিবের মূর্তির চাইতে শিবলিঙ্গ পূজা বেশি হবে। কে নির্ণয় করলেন? মুনি ঋষিগণ। তাহলে শিবলিঙ্গটা কোথায় স্থাপন করতে হবে? কামাখ্যা মন্দিরে যেখানে মায়ের যোনি পতিত হয়েছে সেখানে শিবলিঙ্গটাকে স্থাপন করা হলো। আপনারা সবাই দেখবেন যেখানেই মা দুর্গার যোনি আছে সেখানেই বাবা ভৈরব আছেন, শিবলিঙ্গ আছেন। আমি আপনাদের বলতে চাই, যেখানে একা শিবলিঙ্গ থাকে সেখানে কিন্তু শিবের পুজো একা হয়। যেখানে মা দুর্গার যোনির সঙ্গে শিবলিঙ্গ থাকে ওখানে শিব দুর্গার পুজো একসঙ্গে হয়। শিবরাত্রি ব্রত যারা পালন করবেন তাদের জন্য বলে রাখি, শিবরাত্রি ব্রতের দিনে আপনাদের আগের দিনে হবিষান্ন করতে হবে। এমনি এমনি শিবরাত্রি ব্রত হয় না, একটু মাথায় রাখবেন। আপনার শিবরাত্রির আগের দিনে হবিষান্ন করবেন। যেদিন স্নান করবেন শিবরাত্রির দিনে এক বালতি জলে কালো তিল ফেলে সেই জলে আপনার স্নান করুন। যে বিছানায় আপনারা শুয়ে থাকেন সেই বিছানায় আপনারা শুয়ে থাকবেন না, আপনাকে আলাদা বিছানায় শুতে হবে। 3 নম্বর শুনুন, যে যেখানে বসে আছেন, কি বললাম? শিবরাত্রির দিনে, শিব চতুর্দশী দিনে 4টি মাটির শিবলিঙ্গ তৈরি করুন। যারা মায়েরা আছেন, বাবারা আছেন, শিব চতুর্দশী পালন করবেন, আপনাদের নিয়ম অনুযায়ী শিব চতুর্দশীর দিন 4টে শিবলিঙ্গ আপনারা মাটির তৈরি করুন। 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে আপনারা দুধ দিয়ে স্নান করাবেন। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে আপনারা দই দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে আপনারা ঘি দিয়ে স্নান করাবেন। চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে আপনারা মধু দিয়ে স্নান করাবেন। কিন্তু মাথায় রাখবেন, আপনার বাড়ির সামনে যদি কোনো শিব মন্দির থাকে, শিবলিঙ্গ থাকে, ওখানে আপনারা দুধ ঘি দই একসঙ্গে তামার পাত্রে দেবেন না। তামার পাত্রে বাবা ভোলাকে কেউ যদি দুধ ঘি দই দেয় তবে মাথায় রাখবেন ওটা বিষ তুল্য হয়। আপনি নিজেও যদি তামার পাত্রে কোনোদিন দুধ ঘি দই খান তবে আপনার এটা বিষের তুল্য হয়। তামার পাত্রে শিবলিঙ্গে জল দিতে পারেন, পিতলের পাত্রে দুধ ঘি দই দিতে পারেন, মাটির হাঁড়িতে দিতে পারেন। সবচাইতে শাস্ত্র বলল ভালো যদি আপনি চাঁদির পাত্রে দিতে পারেন। চাঁদি মানে তো রূপো, এত পয়সা তো সবার নাই। তাহলে সেই জন্য শাস্ত্র বলেছে বাবার আরেক নাম আশুতোষ, অল্পতে সন্তোষ। মাটির হাঁড়িতে করে দেবেন তবু বাবা সন্তুষ্ট হয়ে যাবেন। শিবলিঙ্গে বেলপাতা দেবেন। কটা দিতে হয়? যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা থাকে তবে 3টে দেবেন। যদি বেলপাতা না থাকে বেলপাতা চূর্ণ দেবেন, ওতেই বাবা খুশি হয়ে যায়। কিন্তু বেলপাতা যখন দেবেন তখন বেলপাতার খসখসে দিকটা দেবেন না, আপনি পিচ্ছিল দিকটা শিবলিঙ্গে দেবেন। কেন? খসখসে দিকটা দিলে কি হয়? ওই দিকটা দিলে আপনার শিবলিঙ্গে বজ্রের মতো আঘাত হয়ে যায়। এগুলো সব পুরাণের কথা। প্রত্যেকটি পুরাণ খুলবেন, পুরাণে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক একটা করে কথা বর্ণনা করা আছে। আমি যখন কোনো কথা বলবো একসঙ্গে 10 লাখ লোক ইউটিউবের মাধ্যমে শুনবে। আমি আমার বানানো কথা বলবো না, মাথায় রাখবেন। আমি সব সময় বই পড়ে বলবো, কারণ আমি আপনাকে প্রমাণ দেব। পরিষ্কার কথা। এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। শিবলিঙ্গে যদি পারেন আপনারা সবচাইতে ভালো হয় 11টা বেলপাতা দিলে। কেন? যদি বেলপাতা থাকে আপনার এলাকায়। বাবার আরেক নাম হচ্ছে রুদ্রদেব। রুদ্র হচ্ছে সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষায় রুদ্র মানে হচ্ছে 11টা বেলপাতা বাবাকে দিলে খুব খুশি হয়ে যায়। শিবলিঙ্গে বেলপাতা দেন সোমবার দিন। সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না, খুব মাথায় রাখবেন। আগের দিন তুলে ভিজিয়ে রেখে সোমবার দিন দেবেন। সোমবার দিন বেলপাতা তোলা মহা অন্যায়। আপনি শিবলিঙ্গ যখন পরিক্রমা করবেন তখন আপনাকে দেখুন, দেবতার মন্দির পরিক্রমা করতে হয় 3 বার এবং ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার। আপনি তুলসী মন্দির পরিক্রমা করবেন 4 বার, কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয় হাফ বার, অর্ধেক বার। এইখান থেকে এতটা, এখান থেকে এতটা পেরিয়ে যাবেন না, পেরিয়ে যাবেন না। পেরিয়ে গেলে কিন্তু পূর্ণবার হয়ে গেল। এবার প্রশ্ন হবে আপনি কোন দিক থেকে পরিক্রমা করবেন। আপনার বাড়ির ঘড়িটা দেখবেন, দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি, দেখবেন যে দিক থেকে কাঁটাটা ঘুরছে সেদিক থেকে পরিক্রমা দরকার। যেদিক থেকে কাঁটা ঘুরবে সেদিকে পরিক্রমা দরকার। কিরকম? ঘড়ির কাঁটা দেখবেন বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, এই জন্য বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা করা দরকার আছে, ডান দিক থেকে বাঁ দিকে নয়। আপনি আরতি করছেন, বাবা ওখানে আরতি করছেন, আপনার লক্ষ্য করেছেন কি জানি না, আপনি প্রদীপ দেখাবেন ভগবানকে। আপনার আরতি করার নিয়ম কিন্তু আলাদা আছে। কি এমনি এমনি করে দিয়ে দিলেন তা বললে হবে না। আপনি প্রদীপ দেখাবেন বাড়িতে মায়েরা, এমনি এমনি করে দেখিয়ে দেবেন তা নয়। ওম, বাংলার ওম কথাটা কেমন হয়? ওম, ওম কথাটা কেমন হয়? ওম লিখলে কেমন হয়? এইভাবে, এইভাবে দিয়ে এইভাবে। আমি চারিদিকে ঘুরিয়ে দেখে দিচ্ছি। এইভাবে দিয়ে এইভাবে,
এইভাবে দিয়ে এইভাবে যখনই প্রদীপ দেখাবেন এইভাবে দিয়ে ওম লেখার মতো এইভাবে যদি করতে পারেন তাহলে শাস্ত্র অনুযায়ী আপনারা করছেন। এই জন্য সবাই মিলে বলুন শিব চতুর্দশী ব্রত কি, শিব চতুর্দশী ব্রত কি। শ্মশান ঘাটে গেলে দেখতে পাবেন কি দৃশ্য। কয়েকদিন আগে একটা শ্মশানের পাশ দিয়ে পেরিয়ে গেলাম, একটি মা তার 10 বছরের শিশুকে কোলে নিয়ে কাঁদছে। এমন আকাশ ফাটানো কান্না কাঁদছে যে একবার গাড়ি নিয়ে যাচ্ছে সে একবার সামনে দাঁড়াচ্ছে, একবার জিজ্ঞেস করছে ছেলেটার কি হয়েছিল গো, ছেলেটা মারা গেল। কিন্তু যিনি মা তিনি 10 বছরের বাচ্চাটাকে নিয়ে আকাশ ফাটানো কান্না কাঁদছে। ছেলেটাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে বলে বারবার মায়ের কোল থেকে টেনে নিচ্ছে, কিন্তু মা পাগলের মতো কাঁদছে। ছেলেটাকে যখন লোকে টানছে চিতাতে নিয়ে যাবে বলে মা তখন দৌড়ে গিয়ে চিতায় শুয়ে দিচ্ছে। মানুষের জীবনে কবে যে কোন দুর্ঘটনা হয়, মানুষের জীবনে কবে যে দুর্দিন আসে কেউ জানে না। তাই কীর্তন শুনতে শুনতে ভগবানের কাছে প্রার্থনা করুন আমাদের জীবনে যেন দুর্দিন না হয়। সময়েই সব কিছু হয়, অসময়ে যদি কেউ কাউকে হারিয়ে দেয় তার যে কত যন্ত্রণা কত যে ব্যথা যার চলে যায় সে ছাড়া কেউ জানে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, চার কাহারে কাঁধে নিয়ে যাচ্ছে মায়েরা শেষের দিনে সেজনে বিনে জগতে কেউ যখন মারা যায় আত্মীয় স্বজন সবাই 2-4 দিনের জন্য কাঁদে, কিন্তু একমাত্র মা যদি বেঁচে থাকে সারা জীবনের জন্য। পৃথিবীতে সবাই সবাইকে ভুলে যায়, কিন্তু মায়ের কোল থেকে যদি সন্তান চলে যায় তবে সবাই ভুলে যায়, কিন্তু মা কোনোদিন ভুলতে পারে না। আমি ধানবাদে একটা আসরে গান গাইছিলাম, 2 দিন ধরে গান ছিল। প্রথম দিন দেখলাম ভদ্র মহিলা যার বাড়িতে মাসা তিনি দরজায় বসে আছেন। জিজ্ঞেস করলাম দিদি তুমি গেলে না কীর্তন শুনতে? উনি বললেন আজ আর কিছু বলতে পারবো না, কাল আমি আপনাকে সব বলবো। পরের দিন সকালবেলায় জিজ্ঞেস করলাম তুমি যে বলছিলে যে সব কিছু বলবো, বুঝতে পারলাম না। বলছে আমি ওই যেখানে কীর্তন হয় সেই জায়গাতে আমি যেতে পারি না। বলে কেন? আমার 2টি মাত্র সন্তান, একটি সন্তান যখন 7 বছর বয়স ছিল ওইখানে একটা বড় পুরনো দেওয়াল ছিল, বাচ্চাটা খেলা করছিল, দেওয়াল চাপা পড়ে মারা গেছে। আমি আজ আমার 22-25 বছর হয়ে গেল, আমি ওই পথ দিয়ে আর পেরোতে পারি না, ওই পথ দিয়ে আমি যাই না। মা কেমন দেখুন ওই রাস্তাটাতে পর্যন্ত 22 বছর যায়নি, কেন? সন্তান মারা গেছে বলে। ওখানে কীর্তন হলে আমি এইখান থেকে শুনি, তবু আমি ওইখানে যাই না। এই যে বড়িমা বড়িমা করছেন আপনারা, বড়াইমা বড়াইমা করেন না, ইনি কি বলুন তো? ইনি হচ্ছে মা দুর্গা যোগমায়া। প্রশ্ন করবেন ইনি বড়িমা কেন হলেন, একটু সংক্ষেপে শুনে নিন। কি তত্ত্বটা কি? বলছে কৈলাস পর্বতে বাবা ভোলানাথ তার ভগবান রামকে হারিয়ে কাঁদছে। রাম যখন সীতাকে হারিয়ে কাঁদছে তখন ভোলানাথের চোখে জল পড়ছে। পার্বতী জিজ্ঞাসা করলো স্বামী তোমার চোখে জল কেন? তো শিব ঠাকুর বলল আমার চোখে জল কেন জানো? আমার ভগবান রামচন্দ্র তার স্ত্রী সীতাকে হারিয়ে কাঁদছে, তাই আমার চোখে জল। সঙ্গে সঙ্গে পার্বতী দেবী বলল কিছু মনে করো না, যদি আমাকে অনুমতি দাও আমি একটা কাজ করতে পারি। কি কাজ? আমি সীতার রূপ ধারণ করে তোমার ভগবান রামচন্দ্রের পাশে দাঁড়াবো, রামচন্দ্রের মনের আশা পূর্ণ করে দেবো, আর রামচন্দ্র কাঁদবে না। সঙ্গে সঙ্গে শিব ঠাকুর বললো তাহলে তুমি যেতে পারো। যখন শিব ঠাকুরের কথায় মায়েরা যখন পার্বতী দেবী মা দুর্গা গিয়ে আগে আগে যাচ্ছে তখন রামচন্দ্র বুঝতে পেরেছে আমার সীতা আমার পেছন পেছন সবসময় যায়, আগে আগে যায় না। এই যে দেখান, যিনি প্রকৃত স্ত্রী স্বামীর আগে কেউ যাবে না, আগে কেউ খাবে না। যিনি প্রকৃত স্ত্রী স্বামী খাবে তা এখন বলে তুমি কখন খাবে দরকার নাই, আমার ডিজাইন নষ্ট হয়ে যাবে, আমি আগে খেয়ে নেব।
আপনাদের এদিকে নেই, আমাদের দিকে আছে। তো সবাই লক্ষ্য করুন, আগে খাবে না আর আগে যাবে না। তো রামচন্দ্র দেখলো আমার আগে আগে যাচ্ছে, আমার আগে তো সীতা যায় না। অন্তর্যামী রামচন্দ্র জানতে পারলেন মা দুর্গা আমার সামনে যাচ্ছে সীতা সেজে। মা দুর্গার সামনে গিয়ে রামচন্দ্র বলে উঠল, মা আমার দুঃখের দিনে তুমি আমায় দুঃখ দিতে এলে কেন? আমার দুঃখের দিনে তুমি দুঃখ দিলে, যাকে আমি মা বলে রেখেছি তাকে আমি স্ত্রী বলে গ্রহণ করবো কি করে? সঙ্গে সঙ্গে মা দুর্গা নিজ রূপ ধারণ করে বললেন, প্রভু আমার বড় অপরাধ হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, বলো আমি তোমার কোন কাজে লাগতে পারি? ভগবান রামচন্দ্র বলল, আগামী দাপর আমি কৃষ্ণ হব, রাধারানীর সঙ্গে লীলা করব, সেই রাধা কৃষ্ণের লীলার যোগমায়া সহায়কারিণী তুমি হবে বড়ি। সবাই লক্ষ্য করো মায়েরা, ওই বড়িমা কি করেছে? ওই বড়িমা বৃন্দাবন এসেছে, রাধারানী যেই না দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে বলছে, এসো এসো বড়িমা আনন্দের সীমানা, 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 চরণে প্রণাম জানাই বড়িমা, চরণে প্রণাম জানাই বড়িমা, চরণে প্রণাম জানাই বড়িমা, চরণে প্রণাম জানাই বড়িমা, বড়িমা তোমার চরণে প্রণাম জানাই। বড়িমা বলছে, তোর কোনো চিন্তা নাই, তোর গোবিন্দ দান ঘাটে দাঁড়িয়ে আছে দানি সেজে, তোকে নিয়ে যাব, তুই পসরা সাজা। আচ্ছা মায়েরা, এই দান ঘাটে যে পসরা নিয়ে যাবে, পসরা মানে কেউ জানেন? এই যে পসরা মানে কেউ জানেন? পসরা মানে ডালা, ডালা, যে ডালা সাজিয়ে হাটে দেখবেন অনেকে বিক্রি করে না বিভিন্ন রকম জিনিস, ওটার নাম হচ্ছে পসরা। তো বলছে পসরা সাজিয়ে হ্যাঁ দান ঘাটে দাঁড়িয়ে আছে, তুই পসরা নিয়ে যা। আচ্ছা মায়েরা, কৃষ্ণ যখন দান ঘাটটা সাজালো, কিভাবে সাজালো? দুটো মাটির ঘট নিল মা যোগমায়াকে রেখে, তার মধ্যে জল দিল, তার মধ্যে দুটো আম্রপল্লব দিল। আম্রপল্লব বাড়িতে যখন আপনার টাঙাবেন, বাড়িতে যে আপনার দরজাতে আম পাতা টাঙান না, এ কিন্তু বিজোড় সংখ্যায় টাঙাতে হয়, জোড় সংখ্যায় নয়, গুণে দেখে নেবেন যেন বিজোড় হয়। আর আপনি যখন আম্র সখা বা আম্রপল্লব ঘটের মধ্যে দেবেন, তখন মাথায় রাখবেন আপনাকে বিজোড় দিতে হবে, 5টা পাতা, 7টা পাতা, 9টা পাতা, 11টা পাতা দিতে হবে, বিজোড়, জোড় কিন্তু নয়। এগুলো খুব মাথায় রাখবেন, আপনাদের কাজ আছে। এখন দুটি আম্রপল্লব নিয়ে দুটি কলা গাছ রাখলো আর দানি সেজে দাঁড়িয়ে আছে। কিন্তু মায়েরা, দানি সাজতে গেলে বলছে তোমার হাসিয়া বাঁশিয়া, মানে তোমার যে বাঁশিটাতে বাজাও আর হাসো না তুমি, ওই হাসি কিন্তু তোমার চলবে না। কেন? তোমার হাসলে কিন্তু মায়েরা, যে টাকা আদায় করবে সে হাসলে চলবে, কীর্তনে টাকা আদায় করলে হাসলে চলবে। কিন্তু কেউ যদি কন্ট্রাক্টর হয় বাসের, সে যদি বলে দাদা টাকাটা দিন তো, আর দেবে বলুন? তখন 4 টাকা দেবার কথা 2 টাকা দিয়ে বসতে। তাহলে যখন চাইবেন তখন দানি সাজতে গেলে একটু শক্ত হতে হবে, তাই তোমার হাসিটা কিন্তু বন্ধ করতে হবে। ভগবান বলল, ঠিক আছে আমি হাসি বন্ধ করে দেবো, কোনো অসুবিধা নেই। সবাই লক্ষ্য কর মায়েরা, ভগবান দানি সেজে বসে আছে দান ঘাটে, আর সঙ্গে সঙ্গে রাধারানীর শাশুড়ির নাম কি বললাম? এইদিকে কি বললাম? জটিলা, আর ননদীর নাম কটিলা। বড়িমা এসে বলছে, দাদা তোর শাশুড়ি আর ননদীর কাছে যাই, ওরা তো খুব ঝগড়ুটে। ও জটিলে, এই যে মাইক বন্ধ হয়ে গেছে, মাইকটা বন্ধ। হ্যালো, ও জটিলে, বলে কি গো? বলছে কি, তোকে দেখে না আমার গা জ্বলে যায়। তা তো জ্বলবে। কে বলছে বলুন তো? আমার তো এবার বয়স হয়েছে। বড়িমা বলছে, জটিলে তোকে দেখে আমার গা জ্বলে যায়। তা তো জ্বলবে, কেন? আমার তো এবার বয়স হয়েছে। বয়স হয়েছে? হ্যাঁ। তোর চাইতে আমার বেশি বয়স, তোকে বুড়ি বুড়ি লাগছে। তাই নাকি? তা বলছে, তোর যদি এত বয়স হয়েছে, হ্যাঁ। তোর মরণ হয় না কেন? মরণ বললি কি আর মরণ হয় গো? কেন? জন্ম, মৃত্যু, বিয়ে, বিয়ে, তিন বিধাতা নিয়ে। তিন বিধাতা নিয়ে। বাবা তত্ত্ব কথা বলতে শুরু করেছে দেখুন। আচ্ছা বেশ বেশ, আমি বলছিলাম কি, এই যে বাড়িতে এত দধি দুগ্ধ ঘিতগুল, তা বিক্রি করার জন্য। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, রাজার মেয়েকে যে বউ করে এনেছিস, তা আমি বলছিলাম যে ভাঙা ছাতের নিচে রাখলে হবে? পয়সা করি কোথায় পাবো? পয়সা কি উড়ে উড়ে আসবে নাকি? তাহলে শাস্ত্রে বলেছে বাণিজ্যে বসতি লক্ষ্মী, হ্যাঁ। তদর্থ কৃষি কর্ম না। তার মানে কি, বাণিজ্য করলে লক্ষ্মী লাভ হয়, আর চাষবাস করলে অর্ধেকটা লোক। ব্যবসা কিছু কর। ব্যবসা কে করবে? কেন? দধি দুগ্ধ একটা ছেলে, সে তো আয়ান, তো কালি কালি করে বলে তো ঘুরে ঘুরে বসে আছে। আচ্ছা তুই? আমি যাবো কি করে? আমার তো বয়স হয়েছে। আচ্ছা তোর মেয়ে? মেয়ে? ওর কথা বলো না। কেন? ও যা মেয়ে না, হাটে হানি তো ভেঙে বাড়ি চলে। হাটে হানি ভেঙে? আচ্ছা বেশ, কাউকে তো পাঠাতে হবে। হ্যাঁ আছে। কে আছে? ওই যে বৌমা। বউটা? হ্যাঁ দেখছেন না? বাবা দেখি তো বউটাকে, বসে আছে। ওই দেখি। ও বৌমা। কি মা?
ওরে বাবারে, বউয়ের কি কোকিল কণ্ঠ গো, হ্যাঁ কি সুন্দর দেখতে গো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বউ, বলছিলাম কি তুমি নাকি এদিক ওদিক তাকাও, স্বভাব নাকি তোমার দেখতে ভালো, হ্যাঁ কিন্তু স্বভাব ভালো। এই লোকের কাছে বলো না যে স্বভাব ভালো নয়। আচ্ছা বলছিলাম কি, তুমি একবার হাটে যাবে, তুমি শাশুড়ির কাছে বলো, একবার বলো যে আমি যে হাটে যাব, হ্যাঁ। আমি এদিক ওদিক চাইবো না। চাইবো। কথা দাও, আমি বলো কথা দিলাম। এদিক ওদিক চাইবো। চাইবো না। রাধারানী বলছে আমি এদিক ওদিক আমি এক পানে চাইবো, এদিক ওদিক চাইবো না, তত্ত্ব আছে। আমি যখন যাব তখন এক পানে চাইবো, আমি এদিক ওদিক চাইবো না। জটিলা বলছে শোন বড়িমা, নিয়ে যাবি, আমার বউটা স্বভাব ভালো নয়। কেন? যেতে যেতে দেখবি তার নাম যেন করে না, ও তার নাম যেন করে না, নাম যেন করে না। তার নাম যেন করে না। কার নাম করবে না? কার নাম করবে না? হাটে মাঠে মাঠে ধেনু চড়াই, নাম যেন করে না। আজ মাঠে মাঠে ধেন চড়াই, নামে যেন করে না। এই যে, মাঠে মাঠে ধেনু চড়াই, নাম যেন করে না। ও যা যে মাঠে মাঠে ধেনু চড়াই, নাম যেন করে না। ও বুঝলাম, ওই সুবলে। হ্যাঁ সুবলের ছেলে করে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তার কথা বলিনি, তাহলে? আমি কার জন্য বলছি জানিস? খুলে বল। তুই বুঝতে পারিস নি। হ্যাঁ, ভুল বললাম। কদমে তলায় বাজায় বাঁশি, নাম যেন করে না। কোথায় কদমে তলায় বাজায় বাঁশি, নামে যেন করি না। এই যে, কদমে তলায় বাজায় বাঁশি, নাম যেন করে না। কদমে তলায় বাজায় বাঁশি, নাম যেন করে না। কদম তলায় বাঁশি বাজায়, এই যে কদম তলায় অনেকেই বাঁশি বাজায়। খুলে বল, খুলে বল, খুলে বল। আর সঙ্গে সঙ্গে জটিলে বলছে শোন, যার কথা বলবো সে চারিদিকে থাকে, শুনলে গন্ডগোল হতে পারে। আমি একটু ইশারাই বলি, বলি কে জানিস? এই দেখ, নন্দের বেটা কেলে ছোড়াটার নাম যেন করে না। আজ নন্দের বেটা কেলে ছোড়াটার, নামে যেন করি না। যে নন্দের বেটা কেলে ছোড়াটার নাম যেন করে না। ও যা যে নন্দের বেটা কেলে ছোড়া, তার নাম যেন করে না। তার নাম কেন বলতে যাব? আমরা কি করব? মথুরার ঘাটে যেদিকে নাম নিয়ে যেতে হবে তো। কার নাম নিবি জানিস? তোরা নামই নিবি শ্যামামা, তোর নাম নিবি শ্যামামা, নাম নিবি শ্যামামা। তোরা নাম নিবি শ্যামা। ও যে মথুরার হাটে যেতে নাম নিবি শ্যামা, ও যে মথুরার হাটে যেতে, নামে নিবি শ্যামামা। ও যে মথুরার হাটে যেতে নাম নিবি শ্যামা। তোরা হাতে যেবি, নাম নিবি শ্যামা। জটিলেকে বড়িমা বলছে, আমরা তাই তো বলি মা, তাই তো বলি মা, তাই তো বলি মা। তাই তো বলি ও যে মথুরার হাটে যেতে তাই তো বলি মা। আমরা মথুরার হাটে যেতে, তাই তো বলি মা। এবার এক কাজ করবে, তোরা নামে নিবি শ্যামা আমার, নামে নিবি শ্যামামা, যে নামে নিবি শ্যামা ও আমার। তোরা নাম নিবি শ্যামা। আমরা তো বলি শ্যাম আমার, হ্যাঁ। শ্যামা আমার, শ্যাম আমার, শ্যাম। কত চালাক দেখুন, শ্যামা আমার। মন দিয়ে শুনলে কীর্তনে মজা আছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে মা কালী পুজো হয়? শ্যামা মা জোরে বলুন হা না না, সবাই মিলে জোরে বলুন হা না না। মা কালী পুজো হয়? আচ্ছা যারা পুজো দেখেছেন তাদের জন্য বলে রাখি, একটু বলুন তো মায়ের কটা হাত? 6টা না 3টে? জোরে বলুন, কটা হাত? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, 6-7টা থাকতে পারে হয়তো। মায়ের কটা হাত? অনেকে ভয়ে ভয়ে বলছে 4টা। 4টে? আচ্ছা বেশ, মেনে নিন, মা কালীর 4টা হাত। মা কেমন থাকে? দেবো। আর যদি কামনার বসে আসবি, কে ঝুলছে দেখছিস, তোকেও ঝুলিয়ে দেবো। শুনবেন তত্ত্বটা ভালো করে, এই পুরাণের কথা। মা কালী সবাই দেখছেন, কিন্তু মা কালীর তত্ত্বটা কেউ বুঝছেন না। কেন? আমরা মন্দিরে যাই দেবতাকে দেবীকে দেখতে, কিন্তু কেন তিনি এভাবে দাঁড়িয়ে আছেন আমরা কেউ বিচার করি না। এই বিচারগুলো জানতে হবে। আমার গ্রামে দুর্গাপুজো হচ্ছে, একজন মাস্টারমশাই তার ছেলেকে নিয়ে যাচ্ছে, ক্লাস 6-এ পড়ে। ছেলে জিজ্ঞেস করছে, ইঁদুর হলো কার বাহন? কার বাহন ইঁদুর? জোরে বলুন। গণেশের। আর ময়ূরের বাহন কে? জোরে বলুন। কে? ময়ূরের বাহন? হ্যাঁ হ্যাঁ করছেন যে। কার বাহন? কার্তিকের বাহন কে? জোরে বলুন। ময়ূর নাকি? তাহলে জিজ্ঞেস করছে কার্তিকের বাহন ময়ূর কেন আর আমাদের গণেশের বাহন ইঁদুর কেন? বাবা তখন বলছে
অত কথা বলবার সময় নাই, দেখছিস দেখ, বাড়ি চল। মানে বাবাও জানে না, ছেলেও জানতে পারলো না। আপনারা দেখে নিন, মা কালীর 4টে হাত, যারা বাবারা এখানে বসে আছেন আমার দিকে তাকাবেন, তত্ত্বের কথা। দে, খালি হাতে তাকে দে, দেবো, ধর্ম, ভক্তি দে, অভয় দেব। আর যদি কামনার বসে ছুটে আসবি, আমার হাতে কে ঝুলছে দেখ, তোকেও দিয়ে দেব। কে ঝুলছে বলুন তো? সৌম্য নিসৌম্য নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গা যখন চলে যাচ্ছে, তখন মা দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়েছিল কামনার বসে। মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে মা কালীকে সৃষ্টি করলেন। মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। ভালো করে শুনবেন, মা দুর্গার জন্ম কোথা থেকে? হ্যাঁ, মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে। উলাঙ্গিনী, খড়্গধারিণী মায়েরা, উলাঙ্গিনী খড়্গধারিণী মা কালীর সৃষ্টি হলো। আর নিশুম্ব খুব অত্যাচারী ছিল 2 ভাইয়ের মধ্যে। নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত মা পান করতে লাগলো। প্রশ্ন করবেন, দেখে নেবেন আপনারা, মা যখন নিশুম্ব নামক অসুরের রক্ত পান করেছে, একটুখানি রক্ত মাটিতে পড়ে নাই, পড়তে দেয় নাই। নিজে পান করার পর সেই রক্ত শৃগালের মুখে দিয়েছে। প্রশ্ন করবেন, নিচে পড়তে দিল কেন? পড়তে দিল না কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে, তত আরো অসুরের সৃষ্টি হবে। এইদিকে অসুরের রক্ত যত মাটিতে পড়বে, তত অসুর সৃষ্টি হবে। ওই জন্য মা কালী প্রথমে নিশুম্বের রক্ত দেখবেন এরকম করে পান করেছে, তারপর শৃগালকে দিয়েছে। আচ্ছা মায়েরা, মা কালীর জিভটা দাঁত দিয়ে চেপে আছে কেন? খুব শিক্ষার বিষয় আছে কিন্তু। এখন নাম নিবি শ্যামামার বললাম, পদাবলীটাতে এলো বলেই বললাম কি, মা কালীর জিভটাকে দাঁত দিয়ে চেপে আছে। জীব হলো লালসার প্রতীক। একটা গাড়ি হলো, আর একটা হলে হয়, একটা বাড়ি হলো, আর একটা হলে হয়, একটা স্ত্রী হলো। আর বলার দরকার নেই না, যাদের প্রচুর টাকা আছে তাদের হয় না, কি বলছেন? মানে লালসার প্রতীক, তাকান, লালসার প্রতীক। এখানে বলতে চাইছে, তুমি যদি পেয়ে গেছো, তুমি যদি পেয়ে গেছো, তোমার মতো তুমি পেয়ে গেছো, তোমার আর পাওয়ার দরকার নাই, দাঁত দিয়ে চেপে ধরো। দাঁতটা কি? ধর্ম। যখন তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব পেয়ে গেলে, আর বেশি চেয়েও না, এবার ধর্ম করো যেন রক্ষা করতে পারো। কেন? ভগবান নিজের মুখে বললেন, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। সবাই আমার দিকে তাকাবেন এবার। আচ্ছা মায়েরা বলুন তো, মা কালী, মা কালীর পায়ের সামনে যে পড়ে আছে, যার বুকে মা কালী পড়ে আছে, পা দিয়েছে, তিনি কে? জোরে বলুন, তিনি কে? শ্বশুর। শ্বশুর শ্বশুর? হ্যাঁ, শিব। আচ্ছা আচ্ছা, যদি শিব হয়, এবার আপনারা বলুন তো, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? দেখি আপনারা বলতে পারলে খুশি হব। কি সম্পর্ক? শিবের সঙ্গে কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। এই দেখুন কি সুন্দর বলছে, ভাসুর, কে বলছে শ্বশুর। হ্যাঁ, স্বামী। আচ্ছা, খুব ভালো বলেছেন যারা স্বামী বলেছেন। মায়েরা, মা দুর্গা তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গা স্বামী যে হবে, মা কালীর স্বামী সে হবে। আচ্ছা, তাহলে কালী স্বামীর বুকে পা দিয়েছে। এই গানটি এক জায়গায় গিয়েছে, কথাটি এক জায়গায় বলেছি। একটি মেয়ে কীর্তনের শেষে এসে বলছে, দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে কেন, তোমার এত কেন আকুলতা কেন? ও বলছে, আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বললাম, তোমার ইচ্ছা হয় মানে বুঝলাম না। বলছে, আমার স্বামী মাঝে মাঝে মদ খেয়ে মাতলামি করে, নিয়ে আমাকে মারধর করে, নিয়ে চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন দিতে পারি না? যদি গন্ডগোল হয়ে যায়। বললাম, আপনি কাল থেকেই বুকে পা দেবেন, কিন্তু দেবার আগে একটা কাজ করবেন, হার্টের ডাক্তারকে চেক করাবেন, ওর হার্টের অবস্থা কেমন আছে না, নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আমি আপনাদের ওই জন্য বললাম, নাম নিবি শ্যামামার। যেই না বলেছে নাম নিবি শ্যামাবার, মায়েরা রাধারানী পসরাটা সাজিয়েছে, আর কেঁদে কেঁদে বলছে, পসরা যেন গোবিন্দ সেবায় লাগিস, ও পসরা রে। যেই না দান ঘাটে দাঁড়িয়েছে, কে না রাধারানীর সঙ্গে সখীরা, কৃষ্ণ জিজ্ঞেস করছে, কোথায় যাও গো বজ গোপী, কোথায় তোমার ঘর? আজ কোথায় যাব ব্রজ গোপী, কোথায় তোমার ঘর? কোথায়
কোথায় যাব রাজ গোপী গোপী কোথায় তোমার ঘর আবার কিসের সরা তোমার মাথার পর গো মাথার পর আবার কিসের সরা তোমার মাথার পরে গো মাথার এই যে রাধা রানী সখীরা জিজ্ঞেস করছে তুমি কে যে তোমাকে আমরা বলবো তুমি তো পুরুষ পরপুরুষ বলে আমি পরপুরুষ নয় শোনো আমি সবার পুরুষ বলে কিরকম আমি ঘাটের মহাদানী বিদিত সংসারে রাগে রাগে মহাদানে দানে আমায় হেন ফেলি তোমরা যাও কোথা বাড়ে গো যাও কোথা বাড়ে ও যে আমায় কেন ফেনি তোমরা যাও কোথায় যাবে গো যাও কোথায় এই যে বৃন্দাবনের রাধারানী জিজ্ঞেস করছে ডান ঘাটে কি বলছে কে দানি করেছে কে দানি করে তোমায় কি দানি করেছে কি দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে কি দানি করেছে কি দানি করে ও যে কোনে গুণে বিধি দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে কোনে গুনে বিধি দানি করেছে কে দানি করেছে কে দানি ও ভাইরা করেছে তোমার রূপেতে ভমরা গুণে ননি তোমার রূপেতে ভমরা গুণে ননি চোরা রূপেতে ভমরা গুণে ননি চোরা রূপেতে ভমরা কোনে মনি চড়া ধনেতে ধবলি বসতি গাছে রূপেতে ভমরা গুণে ননি চোরা ধনেতে ধমনি বসতি গাছে দানি করেছে কে দানি করেছে তোমাকে দানি করেছে কে দানি করেছে দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে ও যে কোনে গুণে বৃদ্ধি দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে তোমায় কোনে গুণে বিধি দানি করেছে কে দানি করেছে দানি করেছে মালা পরে ভালছো তোমাকে দেখে আমরা মজে যাব ও হে চিকন কালা বলে বনমালা তুমি জগেতে কোন কালা গলি মনোমালা ও হে চিকন কালা গলে বনমালা আজ ওহে জীবন কালা গলে বনমালা রমণী মজাও পথের পাশে ওকে যে কোন কালা গলে মনোমালা রমণী বোঝাও পথির মাঝি ও হে চিকন কালা গলে বনমালা রমণী মজাও পথের পাশে ওহে জীবন কালা গলে বনমালা রমণী মজা পথের মাঝে এই যে এতে কি রমণী ভোলে ও গুইতে কি রমণী ভোলে এতে কি রমণী ও ভোলে যদি এতে কি রমণী ভোলে যে বন ফুলের মালা হেরে এতে কি রমণী ভোলে ওই দিকে মনো ফুলের মালা গিরে এতে কি রমণী ভোলে এই যে তুমি রাস্তা ছেড়ে দাও আমাদের যেতে হবে সঙ্গে সঙ্গে বলছে যদি না ছাড়ো কি করবো জানো আছে কংস রাজা আমরা তারে প্রজা আছে কঞ্চনা জয় আমরা দানি বুঝো আছে কংস রাজা আমরা তারে প্রজা আছে কংস রাজা আমরা তার প্রজা এই যে না গড়ালি তোমার ভাঙিব পাছে আছে কঞ্চনা জয় আমরা দানি বুঝো না গড়ালি তোমায় ভাঙে বাবা আছে কংস রাজা আমরা
করেছে কে দানি করা তোমায় দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে সময় দানি করেছে কে দানি করেছে যে কোন গুণে বিধি দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে সময় কোনে কোনে বিধি দানি করেছে কে দানি করে দানি করে বেশ বেশ যারা দেহটাকে নিয়ে দান ঘাটে যাবেন সবাই হাত তুলুন একসঙ্গে কৃষ্ণকে ছোবো সবাই মিলে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত তুলে একসঙ্গে খুব সুন্দরভাবে আপনারা যারা সমর্পণ করেছেন ভগবানকে নিজের দেহটা হাত তুলে ভক্তি ভরে একবার একসঙ্গে হাতে তালি দিয়ে একসাথে সবাই মিলে কৃষ্ণ কেশব কেশব ক্যামেরার মাধ্যমে আপনাদের হাততালিটা দেখানো যাবে আপনারা সবাই হাততালি দিন ভক্তি বলে কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধব মগরে হরে মাধব সবাই হাত তুলবেন কিন্তু যার হাত আছে তিনি তুলবেন ভক্তি করে তুলবেন ডান ঘাটে এখনই রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হবে আপনারা সবাই দেখবেন হাত তুলে একসঙ্গে প্রেম সে ভক্তি করে মাথায় কাপড়টা কিন্তু মায়েরা কেউ ছাড়বেন না সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 ধরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপ হলো আপনারি এই নাম জপ হলো জপ নবী এই নাম জপ হলো আপনারি জয় হরি হরি বল হরি বল হরি বল জয় মধুমাখা বাবা এই সুধা মাখা এই হরি নাম হরি বল হরি বল এই নামে যে মাকড়ি সবাই হাততালি দেবেন ভক্তি করে হাততালি দেবেন প্রেম সে দেবেন বাহ তার খোদা কিছু না যাবে গো দূরে এই হরি আরে এই মধুমাখা বাবা বাবা হরি আজ এই নাম জপ বলো জপ নারে দূরে যাবে দিশা প্রেম পারাবার এই নাম জপ হলো জপ নরে দূরে যাবে দিশা প্রেম মনোরে জপরে 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 রসনা জপরে 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 দর্শন জপরে 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 রসনা জপরে 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 রসন সদা মাখা এই নামে হরি নাম মধু মাখা এই নাম উড়ধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব হরিব মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
তোমাকে দিই না। জপনা কৃষ্ণ জয় হরি হরি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, খিদে পেয়েছে কি? জয় পাই নাই। অনেকে যেমন খিদে পেয়েছে কি মাথা চুলকাচ্ছে, যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। মায়েরা, যেই না রাধা রানী বারবার বলেছে তুমি আমাকে রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে হবে, ভগবান বলছে যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই, একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া কোনো গতি নাই। রাধা রানী কেঁদে কেঁদে বলছে বড়িমারে, ঘরের বৈরী ননদিনী, পথের বাইরি বৈরী হলো দানি, দেহের বৈরী হলো আমার যৌবন। বলো আমার যৌবন। ওগো বড়িমা, ওগো বড়িমা, তুই কি জানিস আমার কৃষ্ণ ভজনার কথা? মায়েরা এই দিকে তাকান, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়, কিন্তু রাধারানীর কৃষ্ণ ভজনা শুনলে চমকে যাবেন। রাধারানী রাজার ঘরের মেয়ে, কিন্তু কাকর পাথর বালির উপর চলতে পারত না, তাই যমুনা থেকে জল এনে উঠোনে দিয়ে দিত, তার উপরে কাঁটা গেড়ে নরম নরম পাগুলো তার উপর দিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গান। কত সুন্দর কথা দেখুন। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চির ঝাঁপি, গা গড়ি বাড়ি ঢালি করি, পিচ্ছলি চলতহি অঙ্গুলি চাপি। কত সুন্দর কথা দেখুন। ললিত রাধারানী বড়িমাকে বলছে বড়িমা গো, ভালো করে শুনে রাখ, হরিণী পলাইতে পথে ঠেকিল ব্যাধের হাতে, তেমতি ঠেকিয়া গেল রাধা গো, ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাধা গো। আমি হাঁচি জেঠি কোনো কিছু মানলাম না, ঘর থেকে বেরোবার সময় টিকটিকি তো শব্দ করলো, আমি তাই মানলাম না। আমি ঘর থেকে বেরোনোর সময় আমার মাথাটা ঘরের চালে ঠেকে গেল, তবু আমি একটু বসলাম না, এই জন্য আমার এমন হলো। সবাই একটু মাথায় কাপড় নিয়ে রাধারানী দুঃখের কথা শুনুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে ওগো বড়িমা, আমি এমন ঘরে বাস করি, কৃষ্ণ বলে কাঁদার সুযোগে পাই না, আমি নীল শাড়িটা আমার পড়তে মানা, যমুনাতে জলে আনতে মানা। আমি কি করি জানিস, আমি উনুন শালায় যাই, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। মায়েরা, একদিন রাধারানী শুকনো কাঠগুলো জলে ভিজিয়ে ধোঁয়ার ছলে যখন কাঁদছে, কুটিলে তখন জানলা থেকে দেখছে। জটিলে জিজ্ঞেস করছে কুটিলে কি দেখছিস? তোর বইয়ে কাণ্ড কারখানা। কেন? আমার বউ তো রান্না করছে রে। রান্না করছে না ছাই করছে। আরে বৌমার কাছে গিয়ে জটিলে বলছে বৌমা তুমি কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে মা গো, আমি কাঁদি নাই, কাঠগুলো সব ভিজে ছিল, উনুনে দেবার সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়েছে, সেই জন্য চোখে জল পড়ছে। ও তাই নাকি? কুটিলে আমার বউকে তুই শুকনো কাঠ এনে দিতে পারিস না? সঙ্গে সঙ্গে রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে। মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই, ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, অভাগিনীর কর্মদোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে আমার চোখ দিয়ে জল পড়ে। ওগো বড়িমা, এই বৃন্দাবনে কৃষ্ণ বলে কাঁদবার সুযোগ পাই না, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ধোঁয়ার ছলে কেঁদেনি। সঙ্গে সঙ্গে যেই না রাধারানী চলে যেতে যাচ্ছে, রাস্তা দিয়ে ডানঘাটের দিকে যাচ্ছে, অমনি গোবিন্দ কি করেছে, রাধারানীকে স্পর্শ করতে যাচ্ছে। আর রাধারানী বলছে এই যে বলে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কার নাই, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কার নাই, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কার নাই, কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, কালো গায়ে গন্ধ লাগে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না তোমার কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ও তোমার কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কার নাই। ছি ছি ছি
সেই ছুঁয়ো না কানাই, 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 ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, অজে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না কানাই, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না কানাই। আজ ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না কানাই। কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। কালো গায়ে গন্ধ লাগে, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না কানাই। কিছু মনে করবেন না, কালো যারা আছেন তারা আমার দলে, আর সাদা যারা আছেন তারা রাধানির দলে। একটু নিন্দা টিন্দা করবো নাকি? না না, কালোর নিন্দা করব না, সাদা নিন্দা করব। শোনেন, সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে কালো, কৃষ্ণ বলছে শোনো, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, যৌবন গেল একই রকম রয়ে যায়, কিন্তু গৌরাঙ্গিনী তা থাকে না, যৌবন গেলে সবই চলে যায়। মানে পরিষ্কারদের জন্য বলছি, রাধারানীকে বলছি। বলছে শোনো, যাদের চোখের তারা নয় কালো সখী, সবাই বলে তাদের বেড়াল চোখী। যদি কারণ কিছু মনে করবেন না, বলে আর কি, এটা কিন্তু আমি বলি নাই, কে বলছে? পদের মাধ্যমে বলছে। বলছে শোনো রাই, কিছু মনে করো না, কালো বলো সাদা বলো, গুণ যদি না থাকে রূপে কি বা করে। ওরাই গুণ যদি না থাকে রূপে কি বা করে। কালো বলো সাদা বলো, গুণ থাকতে হবে। মানুষ রূপের পূজা কিছুদিন করে, মায়েরা বল বুদ্ধি ভরসা 40এই ফর্সা। আপনি ভাবছেন আমি দেখতে সুন্দর বা সুন্দরী, এ আপনার 40 বছর পর্যন্ত, তারপর যে কে সেই নিতাই গৌর হরি বল। সেখানে কৃষ্ণ বলছে গুণ থাকতে হবে, রূপ নয়। গুণ যদি না থাকে রূপে কি বা করে। গুণ যদি না থাকে রূপে কি বা করে। গুণ যদি না থাকে রূপে কি বা করে। গুণ যদি না থাকে রূপে কি বা করে রাধে। সোনার বরণ সোন ফুল কেউ দেখিতে না পারে, আজ সোনার বরণ শ্যামল ফুল কেউ দেখিতে না পারে। দেখিতে শ্যামল ফুল অতি মনোহর, দেখিতে কমল ফুলে ফুলে মনোহর। দেখিতে শ্যামল ফুল অতি মনোহর, দেখিতে শ্যামল ফুলে অতি মনোহর। গন্ধ নাই বলে কেউ করে না আদর, আজ গন্ধ নাই করে তবে করে না আদর। ও যে গন্ধ নাই বলে কেউ করে না আদর। আজ গন্ধ নয় বলে কেউ করে না ও আদর। ভাইরা, সিজমনার জল কালো সর্বলোকে খাই, যমুনা জল কালো সর্বলোকে খাই। সিজমনার জল কালো সর্বলোকে খায়। আজ যমুনার জল কালো সর্বলোকে খায়। কালো কালো তাল গুলি বাজারে বিকাই, আজ কালো কালো তার গোলে বাজারে ও যে কালো কালো তাল গুলি বাজারে বিকাই। রাধে কালো কালো তার গোলে বাজারে বিকাই। ও যে কালো কালো তাল গুলি বাজারে বিকাই। আজ কালো কালো তাল গোলে বাজারে বিকায়। কটা তাল দেখে লোকে থুকুরে ফেলাই। আজ কটা তালে দেখলে লোকে থুকুরে ফেলো। ও যে কটা তাল দেখে লোকে থুকুরে ফেলাই। ও যা যে কটা তালে দেখে লোকে থুকুরে ফেলে। বলি বলো বলো কালো মন্দ কিসে, আজ বলো বলো কালো মন্দ কিসে। ও যে বলো বলো কালো মন্দ কিসে। ও যা যে বলো কালো কালো মন্দ কিসে। মায়েরা এখন সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি আর ঘরে ফিরে যাব না। আমার প্রাণ বধূকে আমি যখন চিনতে পেরেছি, আমি যখন পসরা এনেছি, আমার বধূর মুখে তুলে দেবো। আমার এই পদাবলীর মাধ্যমে কীর্তনটি শেষ হবে। আপনার সবাই মাথায় কাপড় নিন, রাধারানী গোবিন্দের মুখে পসরা তুলে দিচ্ছে। সবাই হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন, হলুদ দিন। হ্যাঁ সবাই, যেখানে পেছনে আগে সবাই এই পদাবলীটার মাধ্যমে, হ্যাঁ গৌরী রাগের মাধ্যমে, ডান্সপের একটা গান আছে, গৌরী রাগ ডান্সপের গান, এর মাধ্যম দিয়ে আমাদের কি হবে না লীলাটি সমাপ্তি হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে আর দাঁড়িয়ে থাকিস না, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখ খানি। চেয়ে উলধ্বনি মায়েরা, উলধ্বনি। ঘামে যাচ্ছে তাদের মুখ খানি। চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখ খানি। চেয়ে দেখ
দর্শন করবেন। রাধারানী যেন গোবিন্দের মুখে পসরা দিচ্ছে, আপনারা সবাই একভাবে তাকিয়ে থাকবেন। আরে কালি যাকে চাঁদ মুখ দে দে পা সরায়ানি যার লাগি বিকি কিনি ও গো দে দেব পসরা খানি। সবাই ভক্তি ভরে বা জারি লাগি বিকি কিনি। দে দে পা সরায়ানি যার লাগি বিকি কিনি। আজ দে দে সবাই দর্শন করুন, রাধারানী গোবিন্দের মুখে পসরা দিচ্ছে। যার লাগি বিকি সেই খাও এ ক্ষীরন বনিরে এ ক্ষীরন বনি উলধ্বনি সেই খাও এ ক্ষীরন বনিরে এ ক্ষীরন বনি সেই খাওয়া বলি গো বলি খাও হে আমার পরাণ বধূ খাও হে আমার পরাণ বধূ আজ খাহে আমার পরাণ বধ ঘরে দিতে পারি নাই হে খাও হে আমার পরাণ বধূ আমি ঘরে দিতে পারি নাই গে কবি আমার পরাণ বোধ। এত বলি মন সুখে তুলে দিল প্রাণ বধূরি মুখে বনে উলধ্বনি মনে মায়েরা। সুখী তুলে দিল বধুর মুখে। এত বলি মন সুখে তুলে দিল প্রাণ বধূরি মুখে আজ এত বলি মন সুখী তুলে দিল প্রাণ বধুর মুখে। সখী রাধাই রাধার বদনে রে রাধার উলধ্বনি আমার সখীর রাধার বদনে রাধার বদনে। তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের বামে দাঁড়ায় বামে দাঁড়াচ্ছে তোদের যদি আজ্ঞা পায় আমার প্রাণনাথের বামে দাঁড়া। তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের বামে দাঁড়ায় আজ তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথে বামে দাঁড়ায়। এত বলিদা দাঁড়াইল শ্যামের বামে দাঁড়াইল শ্যামের বাম উলধ্বনি আমার এত বলে না দাঁড়ালো সেবে বাবে দাঁড়ালো সেবে বাবে। রাধা গোবিন্দের যুগলে মিলন গোবিন্দে জগন মেদ রাধা গোবিন্দের যুগলে মিলন দেখো রাধা গোবিন্দের যুগল মিল নিবিড়িত কুঞ্জ বনে রাধা গোবিন্দের যুগলে মিলন নিত নিত
আগামীকাল বৈকাল 4:30 থেকে, আগামীকাল বৈকাল 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত রাধারানীর কলহন্তরিতামান আমরা গাইব।